আমাদের মায়েদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে বাচ্চাদের টিফিন নিয়ে। সপ্তাহে বাচ্চাদের টিফিন কি দিব, আর যদি বাচ্চার স্কুল হয় মর্নিং স্কুল, তাহলে তো টিফিনের জন্য খুবই একটা টেনশন থাকে। মর্নিং শিফটে স্কুল হলে খুবই একটা টেনশন থাকে। তো আমি কিভাবে আমার বাচ্চাকে প্রতিদিন টিফিন বানিয়ে দেই। তো প্রতিদিন তো আর এক টিফিন দেওয়া যায় না, তো প্রতিদিন কম সময়ের মধ্যে সুস্বাদু খাবার কিভাবে বাচ্চাদেরকে দেওয়া যায় সেই টিফিন নিয়ে আজ আমি হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তা এগুলো নিয়ে কিন্তু আমাদের বেশি টেনশন থাকে মায়েদের, বিশেষ করে এই টাইমগুলোতেই কি খেতে দেব। আর এখনকার বাচ্চারা কিন্তু সব কিছু খেতেও চায় না ওদের পছন্দ মতন। আর আমি আজকে যে টিফিনগুলো দেখাবো আশা করি প্রতিটা বাচ্চারই খুব পছন্দের খাবার। সব বাচ্চারাই এই টিফিনগুলো পছন্দ করে এবং চেটেপুটে খেয়ে নেবে। এরকম টিফিন যদি প্রতিদিন বানিয়ে দেওয়া যায় কম সময়ের মধ্যে, খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। তো আমি প্রথম স্টার্ট করলাম, আজ রবিবার থেকে শুরু করব, একবারে বৃহস্পতিবার পর্যন্ত আমি কী টিফিন দেই। তো সেই প্রতি সপ্তাহে টিফিন এক এক দিন এক একটা দেই। তো সবগুলো আইটেমই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন, যারা বাচ্চাদের টিফিন দিতে ভুগেন, মানে টেনশন করেন কি দিব, আজকে কি দিব। তো খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বাচ্চাদের মজাদার টিফিনগুলো বানানো যায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজ রবিবার থেকে শুরু করলাম, একদম বৃহস্পতিবার পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো প্রতিদিন আমি কী টিফিন দেই। প্রতিদিনের টিফিনই প্রতিদিন বানিয়ে দিতে হয়। আসলে এখন যে অবস্থা, আর এই গরমের মধ্যে কিন্তু বাইরের খাবার বাচ্চাদের জন্য একদমই অ্যালাউ না, খুব কম খাওয়া ভালো। তো বাসায় যদি কম সময়ের মধ্যে বাচ্চাদের এরকম মজার টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে তো বাচ্চারা খুবই পছন্দ করবে। আর খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। আজ আমি কিন্তু একটা রুটি দিয়ে, এটা ডিম, দুধ, একটু চিনি, একটু ঘি দিয়ে ভেজে নিলাম। তো এই নাস্তাটা কিন্তু এই টিফিনটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে, প্রতিটা বাচ্চারই খুব পছন্দের একটি খাবার হবে আশা করি। তো কম সময়ের মধ্যে কিন্তু এরকম একটা টিফিন বানিয়ে নেওয়া যায়। তো আমার বাচ্চা আসলে একটাই খায়, তাই আমি একটা রুটি দিয়ে ভেজে দিয়েছি। আপনার বড় বাচ্চা হলে একটু বেশি দিবেন, আমার ছোট বাচ্চা তাই আর কি। তো বাচ্চাদের এরকম টিফিন দিলে ভালোই খেতে। তো আজ রবিবার আমি এই টিফিনটা দিয়েছি। তো আমি প্রতিদিনের টিফিনই দেখাবো এক এক করে।
এটি কিন্তু বানাতে খুবই কম সময় লাগে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু সাথে সাথে বানিয়ে দেওয়া যায়। তো আজকের টিফিন হলো এটা। তো এবার চলে গেলাম সোমবারের টিফিন। তা আমি একটু ভুনা খিচুড়ি করে নিয়েছিলাম। তো খিচুড়ির সাথে গরু মাংস আর ঝোল একসাথে মিশিয়ে দিচ্ছি। তো খিচুড়িটা আসলে রান্না ছিল, বিশেষ করে খিচুড়ি আমি বেশি করে রান্না করে রাখি মাঝে মাঝে যদি কিছু বানাতে ভালো না লাগে। আসলে সবসময় তো সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন বানাতে ভালো লাগে না, তাই কিছু আইটেম কিন্তু আগে থেকে বানিয়ে রাখলে দিয়ে যাওয়া যায়। তো আমি গরম করে দিয়ে দিলাম বাচ্চাকে একটা ডিম সিদ্ধ। তো সোমবারে টিফিন চলে গেল। আজ হলো মঙ্গলবার। তো মঙ্গলবারে কি টিফিন দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজ দিব পরোটা। তো পরোটাটা আমি একটু সস দিয়ে বানিয়ে দিয়েছি যাতে পছন্দ করে খায়। তো এটা হচ্ছে শর্টকাটের মধ্যে মোগলাই পরোটার মতো করে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ মরিচও দিতে পারেন যদি আপনাদের বাচ্চা বড় হয়ে থাকে। আমার বাচ্চা আসলে পেঁয়াজ মরিচ খেতে চায় না, মরিচটা খেতে চায় না আর কি, ঝাল লাগে নাকি ওর কাছে, তাই আর আমি ওগুলো ধেইনি, তাই সস দিয়ে দিয়েছি। আসলে আমি আজকে টিফিনগুলো সবগুলোই দেখাবো শর্টকাটের মধ্যে, খুব কম অল্প সময়ের মধ্যে কিভাবে বাচ্চাদেরকে টিফিনগুলো দেওয়া যায়। তো আজকে একটা পরোটা বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মঙ্গলবারের টিফিন। এই পরোটাগুলো কিন্তু বাচ্চারা খেতে খুবই আশা করি খুবই ভালো লাগবে। কম তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, কেননা বেশি তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো এইভাবে কেটে কেটে আমি পিস করে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে দিচ্ছি যাতে বাচ্চা খুব সুন্দর করে খেয়ে নিতে পারে। তো চলে যাব বুধবারের টিফিনের জন্য। তো বুধবার দিব নুডলস। আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি। আশা করি সব বাচ্চারাই কিন্তু নুডলস খুব পছন্দ করে। আসলে আমি কিন্তু এক এক দিন এক একটা টিফিন দেই, তো প্রতিদিন একই টিফিন দেই না, কারণ একই টিফিন খেতে কিন্তু বাচ্চারা বোর হয়ে যায়, খেতে চায় না। তো হালকা পাতলার মধ্যে নুডলসটা সিদ্ধ করে ডিমটা ভেজে মশলাটা দিয়ে দিচ্ছি, কেননা খুব শর্টকাটের মধ্যে আর কি। এমনিতেও রান্না করলে স্পেশালভাবে রান্না করি, তো বাচ্চাকে যখন টিফিন দিই শর্টকাটের মধ্যে যাতে স্বাস্থ্যকর থাকে, খুব কম তেল কম মশলা জাতীয় খাবারই দেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা কিন্তু অত খাওয়া ঠিক না। তো নুডলসটা রান্না করে টিফিন বক্সে ভরে দেব। তো এটা হচ্ছে বুধবারের টিফিন। তো চলে যাব বৃহস্পতিবারের টিফিনের জন্য। তো বৃহস্পতিবার আজকে দিব চিকেন আর ডিম সিদ্ধ। চিকেনগুলো কিন্তু আমি আগে থেকেই আসলে
যখন আমি এগুলো সবগুলো একসাথে ম্যারিনেট করে রেখে দিই, আর যখন আমি টিফিন দেওয়ার সময় হয় তখন একটা করে ভেজে দিই, যাতে আমার ঝামেলা না হয়।